এবং গাড়ির পালস বুঝতে হবে। রাস্তায় আপনি যখন গাড়ি চালাচ্ছেন আপনাকে গাড়ির ভিতরেই থাকতে হবে, গাড়ির বাইরে থাকলে হবে না। যেমন কালকে মনে হয় বলছিলাম, যেন গাড়িতে বসে বাড়ির স্বপ্ন দেখি যে বাড়িতে কি হচ্ছে, বাচ্চা আছে, রান্না হচ্ছে, বা আমি অফিসেতে চলে এসেছি, অফিস কি ভাবতেছে। গাড়ির ভিতরে গ্লাসের ভিতরে থাকবে, শুধু এই গ্লাসের ভিতরে স্বপ্ন দেখবো, বাইরে কোনো স্বপ্ন এখানে দেখা যাবে না। তো এই গ্লাসের ভিতরে স্বপ্ন দেখতে হলে আমাদেরকে রাস্তা অবজার্ভ করে চলতে হবে, রাস্তার গতি বুঝতে হবে, রাস্তায় যারা চলছে, আমাদের রাস্তায় মিনিমাম 20 প্রকারের যানবাহন চলে, তাদের পালস বুঝতে হবে। আপনাকে স্টিয়ারিং সিটে বসে সামনে খেয়াল করে দেখতে হবে একজন মানুষ রাস্তার পাশে দাঁড়ায় আছে, তার গতিবিধিও আপনার এইখানে বসে খেয়াল করতে হবে, তার মুভমেন্টটা কি, সে আসলে রাস্তা পার হতে চাচ্ছে কিনা আপনাকে এখানে বসে অনুমান করতে হবে। তাকে যদি এইরকম মনে হয় যে রাস্তা পার হবে, সিগন্যাল দিয়ে থামাতে হবে, আর না হলে আপনি ব্রেক করে তাকে পার করতে হওয়ার সুযোগ দিতে হবে। তবে গাড়ি চালানোর নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই জেব্রা ক্রসিং বা যেখানে মানুষ পারাপারের রাস্তা আছে সেখানে আগে গিয়ে দাঁড়াই স্লো করে রাস্তা মানুষ পার করার সুযোগ দিতে হবে। আমাদের দেশে এরকম সুযোগ নাই। আমাদের দেশে মানুষ মাঝখানে দাঁড়িয়ে আছে, গাড়ি বাম দিয়ে ঘোরাই চলে যাচ্ছে বা ডান দিয়ে ঘোরাই চলে যাচ্ছে। আমি ডান দিকে ঢুকতেছি, তার ডানে আসার রাস্তা নেই, কিন্তু সে রং রোডে গিয়েও ডান পাশ থেকে ঘুরে ওভারটেক করে চলে যাচ্ছে। এইগুলা গাড়ি চালানোর ম্যানার না। সব জায়গাতেই কিছু ম্যানার কাজ করতে হবে। আপনারা যারা বাইরে থাকেন বা বাইরে যাবেন, আপনারা হয়তো বুঝবেন স্যাক্রিফাইস মুভমেন্টটা কতটুকু কাজ করে। বিশেষ করে আমাদের ভিতরে এই স্যাক্রিফাইস মুভমেন্টটা কখনো গ্রো করেনি, আর এটা করবে বলে আশাও করি না। স্যাক্রিফাইস মুভমেন্ট গ্রো করতে হলে বাইরে কান্ট্রির দিকে তাকাতে হবে। আপনার সামনে দিয়ে কোনো একটা মানুষ পার হয়ে যাচ্ছে, আপনি যদি ব্রেক করে পার করে দেন, আপনাকে পার হয়ে গিয়েই আপনাকে স্যালুট দেবে, অথবা অ্যাটলিস্ট থ্যাংক ইউ বলে যাবে আপনাকে। এটুকু হচ্ছে গাড়ি চালানোর ব্যাপার। আপনাকে শুধু গাড়ি চালালে হবে না, আপনার গাড়ির ভিতরে যে প্যাসেঞ্জার থাকবে বা আপনি থাকবেন, আপনার আরো পরিবারের লোকজন থাকবে না, তাদের সেফটি তো আপনার কাছে। আপনি যদি অন্যকে রেসপেক্ট না করেন, অন্যকে সুযোগ না দেন, অন্য কিন্তু আপনাকে সুযোগ দেবে না। আজকে আপনি অন্যকে সুযোগ দিলে ঠিক এই সুযোগটা কোনো না কোনো ভাবে ঘুরে আপনার কাছে চলে আসবে, এটা আপনি আর এক জায়গাতে সুযোগ পাবেন। আমরা এই সুযোগের স্যাক্রিফাইসের দুনিয়াতে জন্মগ্রহণ করিনি, সুতরাং আমরা এটা রেসপেক্ট করি না। কিন্তু আমরা যারা বাইরে যাচ্ছি তাদের কাছে এইটা বারবার মাথায় রাখতে হবে। বাইরের মানুষ খুব সহজ সরল, তারা সহজেই আপনাকে সরি বলে দেবে, ভুল হয়েছে সরি। তারা সাদা ক্লিয়ার পছন্দ করে, তারা ভুল করতে চাবে না, কিন্তু ভুল যদি করে ফেলে সরি বলেই দেবে। কিন্তু আমাদের এই অভ্যাসটা তৈরি করে নিতে হবে। যাই হোক, আমরা ক্লাসের প্রসঙ্গের বাইরে কিছু আলোচনা, এটাও প্রয়োজনীয় আলোচনা, এটা আপনারা খেয়াল রাখবেন। যদিও আমি ওই